হ্যালো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল এক্সামের যে ডেট 26 সেপ্টেম্বর রয়েছে, সেখানে আমরা জেনারেল স্টাডিজের উপরে একদম শেষ মুহূর্তে কিছু কোশ্চিন রাখছি, যেটা আপনাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের পার্টে আমরা 150টা কোশ্চিন আলোচনা করব, তো অবশ্যই পুরো ভিডিও দেখবেন। প্রথম যে কোশ্চিনটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে টিকাকরণ আবিষ্কার করেন। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশান সি, এডওয়ার্ড জেনার। টিকাকরণ আবিষ্কার করেছে হচ্ছে কি এডওয়ার্ড জেনার। সেকেন্ড কোশ্চিন আছে 1084 মা, এর লেখক কে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশান বি, মাহেশ্বতা দেবী। নেক্সট কোশ্চিন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। তো এক্ষেত্রে সঠিক আনসার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে প্রফুল্ল ঘোষ। ডক্টর প্রফুল্ল ঘোষ হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম। নেক্সট কোশ্চিন আছে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। নেক্সট কোশ্চেনটি হলো ভারতের জাতীয় সঙ্গীত হলো। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে বন্দে মাতরম। বন্দে মাতরম হচ্ছে গিয়ে ভারতের জাতীয় সঙ্গীত। আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে এই বন্দে মাতরম সঙ্গীতটি উদ্ধৃত হয়েছে। আর আমরা জানি 1982-তে অর্থাৎ 1982 সালে আনন্দমঠ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। নেক্সট কোশ্চিন আছে ইউনিসেফ এর পুরো কথাটি হলো। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। তো অপশান বি হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন আছে ন্যাশনাল এরোনটিক্যাল ল্যাবরেটরি অবস্থিত। তো সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুতে হচ্ছে গিয়ে ন্যাশনাল এরোনটিক্যাল ল্যাবরেটরি অবস্থিত। নেক্সট কোশ্চিন আছে ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে 1952 অর্থাৎ 1952 সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নেক্সট কোশ্চিন আছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চিন আছে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে এই বিকল্পগুলির মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। খেয়াল রাখবেন 1946 সালের যে 9ই ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল, সেই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এবং 11 ডিসেম্বর যে অধিবেশন হয়েছিল সেই অধিবেশনের স্থায়ীভাবে গণপরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চিন আছে ভারতীয় সংবিধানের জনক হলেন। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট কোশ্চিন আছে ভারতীয় সংবিধান পরিচালিত হয়। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান এ, সংসদীয় সরকার দ্বারা। নেক্সট কোশ্চিন ভারতীয় সংবিধান হলো। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আধা যুক্তরাষ্ট্রীয়, অপশান সি। নেক্সট কোশ্চিন আছে নৌটঙ্কি নৃত্যশৈলীটি প্রচলিত। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান ডি, উত্তরপ্রদেশে। আই থিঙ্ক এটা একটা ফোক ডান্স, আপনারা অবশ্যই খেয়াল রাখতে পারেন। নেক্সট কোশ্চিন আছে রবীন্দ্রনাথ ঠাকুর তার পূজারিণী কবিতা অবলম্বনে রচনা করেন নৃত্যনাট্য সেটি হচ্ছে গিয়ে নটির পূজা। নটির পূজা এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন পূজারিণী কবিতা অবলম্বনে। নেক্সট কোশ্চিন আছে অসমে প্রচলিত লোকনৃত্যটি হলো। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে বিহু। নেক্সট কোশ্চিন আছে রামায়ণ ও মহাভারত মুখ্য বিষয় করে গড়ে উঠেছে যে ভারতীয় নৃত্যশৈলী, সেটি হচ্ছে গিয়ে অপশান এ, কুচিপুড়ি। রামায়ণ ও মহাভারতকে মুখ্য বিষয় করে গড়ে উঠেছে এই ভারতীয় নৃত্যশৈলীটি। নেক্সট কোশ্চিন আছে বাংলাদেশের বুকে প্রথম নির্বাক সিনেমা সৃষ্টি করেন। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান বি, হীরালাল সেন। হীরালাল সেন প্রথম বাংলাদেশের বুকে প্রথম নির্বাক সিনেমা সৃষ্টি করেছিলেন। নেক্সট কোশ্চিন আছে বাংলায় প্রথম সবাক চলচ্চিত্র রূপে স্বীকৃত। অপশান সি, জামাই ষষ্ঠী। নেক্সট কোশ্চিন আছে নিম্নলিখিত চিত্র পরিচালকদের মধ্যে যিনি প্রথম আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন তিনি হচ্ছে গিয়ে অপশান এ, সত্যজিৎ রায়। নেক্সট কোশ্চিন আছে ভারতীয় চলচ্চিত্র শিল্পের জনক হিসাবে অভিহিত হয়েছেন। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান ডি, দাদাসাহেব ফালকে। আমরা জানি 1969-এ দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া প্রথম শুরু হয়েছিল এবং দেবিকা রানী হচ্ছে গিয়ে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন।
নেক্সট কোশ্চিন আছে বিশ্ব চলচ্চিত্রে সর্বশ্রেষ্ঠ পুরস্কারের নাম। তো এক্ষেত্রে সঠিক আনসার হচ্ছে গিয়ে অপশান বি অস্কার। নেক্সট কোশ্চিন আছে কান চলচ্চিত্র উৎসব হয়। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে অপশান সি ফ্রান্সে। ফ্রান্সে হচ্ছে গিয়ে কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। নেক্সট কোশ্চিন আছে সত্যজিৎ রায় পরিচালিত যে ছবি প্রথম রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করে সেটি হচ্ছে গিয়ে অপশান এ পথের পাঁচালী। নেক্সট কোশ্চিন কোন রাজ্যের সরকারি কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোনো ভূমিকা থাকে না। তো এক্ষেত্রে জম্মু ও কাশ্মীর। অবশ্যই খেয়াল রাখবেন 2019 সালে এই জম্মু কাশ্মীর রাজ্য ভেঙে গিয়ে দুটো ইউনিয়ন টেরিটরি হয়েছে, অর্থাৎ দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে। নেক্সট কোশ্চিন আছে 500 টাকার নোটে স্বাক্ষর থাকে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে রিজার্ভ ব্যাংকের গভর্নরের, অপশান ডি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন আছে একটি 10 টাকার নোটে 10 টাকা কথাটি কটি ভাষায় লেখা থাকে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশান বি 15টি। নেক্সট কোশ্চিন নিচের কোন ব্যক্তিকে তার আয়ের জন্য আয়কর দিতে হয় না। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে কি রাষ্ট্রপতিকে কোনো আয়কর দিতে হয় না। নেক্সট কোশ্চিন আছে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের রচয়িতা হলেন, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চিন প্লেয়িং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক হচ্ছে গিয়ে শচীন তেন্ডুলকর। নেক্সট কোশ্চিন আছে জেপিইজি এর পুরো কথাটি হলো। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান সি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। নেক্সট কোশ্চিন আছে রজার ফেডেরার কোন খেলার সাথে যুক্ত। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে টেনিস। নেক্সট কোশ্চিন আছে ডেভিড কপারফিল্ড বইটির লেখককে। তো ডেভিড কপারফিল্ড বইটির লেখক হচ্ছে গিয়ে চার্লস ডিকেন্স। আর আমরা জানি চার্লস ডিকেন্সের যে সিরোনিম রয়েছে বা ছদ্মনাম সেটা হচ্ছে গিয়ে কুইজ। নেক্সট কোশ্চিন আছে মৃণালিনী সরভাই কোন নাচের সঙ্গে যুক্ত। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে ভারতনাট্যম এই ডান্সের সাথে মৃণালিনী সরভাই, আমরা জানি বিক্রম সরভাইয়ের স্ত্রী, ইসরো প্রতিষ্ঠা করার পেছনে যে মূল মস্তিষ্ক ছিল, আমরা জানি 1969 ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল। তো সেই ইসরো প্রতিষ্ঠিত হওয়ার পেছনে যে মূল মস্তিষ্ক বিক্রম সরভাই, তার স্ত্রী ছিলেন এই মৃণালিনী সরভাই, যিনি কিন্তু একজন ভারতনাট্যম ডান্সার ছিলেন। নেক্সট কোশ্চিন আছে বেটি বাঁচাও বেটি পড়াও প্রচারের বিশেষ দূত কে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে মাধুরী দীক্ষিত, অপশান বি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন আছে সিটি অফ প্যালেস কাকে বলা হয় বা কাকে বলে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে কলকাতা। নেক্সট কোশ্চিন আছে ফিফা বিশ্বকাপ প্রথম কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে 1930 বা 1930 সাল। 1930 সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল এবং সেটি অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। প্রথম চ্যাম্পিয়ন যে দল ছিল যেটি কিনা ফিফা বিশ্বকাপ জিতেছিল সেটি হচ্ছে গিয়ে উরুগুয়ে, এবং রানার্স আপ হয়েছিল বা যাকে হারিয়ে উরুগুয়ে এই ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছিল সেটি হচ্ছে গিয়ে আর্জেন্টিনা। নেক্সট কোশ্চিন আছে টেলিভিশনের আবিষ্কারককে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে জে.এল. বেয়ার্ড বা জন লেগি বেয়ার্ড। নেক্সট কোশ্চিন কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক বা জাতীয় যে আমরা বলি পশু সেটি হচ্ছে গিয়ে মেছো বিড়াল। খেয়াল রাখবে না। নেক্সট কোশ্চিন আছে যে সাধারণ ইলেকট্রিক বাল্বের মধ্যে যে গ্যাস ভরা হয় সেটি কি, মানে সাধারণ ইলেকট্রিক বাল্বের মধ্যে কি গ্যাস ভরা থাকে অ্যাকচুয়ালি। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান সি নাইট্রোজেন। নেক্সট কোশ্চিন আছে কাকে ইংরেজি কবিতার জনক বলা হয়। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে জিওফ্রে চসার, অপশান সি। নেক্সট কোশ্চিন যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে 1998 অর্থাৎ 1998 খ্রিস্টাব্দে নিপা ভাইরাস প্রথম নজরে আসে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে মালয়েশিয়াতে, অপশান বি। নেক্সট কোশ্চিন আছে হিমালয়ান মাউন্টেয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে দার্জিলিং। অবশ্যই খেয়াল রাখবেন দার্জিলিংয়ে পদ্মজা নাইডু জুলজিক্যাল গার্ডেন রয়েছে, তো সেখানে কিন্তু এই হিমালয়ান মাউন্টেয়ারিং
যে ইনস্টিটিউশন সেটা কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চিন আছে, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, ফ্যাদোমিটার। নেক্সট কোশ্চিন আছে, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে লিটিল বয়, এবং আমরা জানি নাগাসাকিতে ফেলা হয়েছিল হচ্ছে গিয়ে ফ্যাট বয়। নেক্সট কোশ্চিন, খুমার খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, খুমার লোকনৃত্য কোন রাজ্যের? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে রাজস্থান। নেক্সট কোশ্চিন আছে, 2018 খ্রিস্টাব্দে শান্তিতে নোবেল পান, তো এক্ষেত্রে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন নাদিয়া মুরাদ ও ডেনিস মুকওয়েগে। নেক্সট কোশ্চিন, 2018 মিস ওয়ার্ল্ড হয়েছেন ভেনোসা পন্সি। নেক্সট কোশ্চিন আছে, জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, সেটি হচ্ছে গিয়ে 25শে জানুয়ারি। আমরা জানি এই দিনই ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন এস্টাবলিশ হয়েছিল, অবশ্যই খেয়াল রাখবেন এটা। নেক্সট কোশ্চিন আছে, সম্প্রতি নরেন্দ্র মোদী কোথায় ডক্টর বিক্রম সারাভাই এর মূর্তি উন্মোচন করলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে আহমেদাবাদ। নেক্সট কোশ্চিন আছে, অলিম্পিক পতাকায় এশিয়ার রিং এর রং কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, এশিয়ার রিং এর রং হচ্ছে গিয়ে হলুদ হচ্ছে গিয়ে এশিয়াকে আইডেন্টিফাই করে। নেক্সট কোশ্চিন, জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেন, তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে ইয়ান ফ্লেমিং, অপশান বি। নেক্সট কোশ্চিন আছে, ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা হলেন, অপশান ডি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চিন আছে, বিশ্বের সর্বোচ্চ ইমারত, তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে বুর্জ খলিফা, যেটা কিনা দুবাইতে অবস্থিত। নেক্সট কোশ্চিন আছে, বিশ্ব অঙ্গদান দিবস বা ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে পালন করা হয়, তো এক্ষেত্রে যে সঠিক অ্যান্সারটি হবে সেটি হচ্ছে গিয়ে অক্টোবর 2। নেক্সট কোশ্চিন আছে, ভারতের উৎকর্ষ পরিষদের সাম্প্রতিকতম সমীক্ষায় কোন রেল স্টেশনটি দেশের মধ্যে পরিচ্ছন্নতম রেল স্টেশনের তকমা পেয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান ডি নিউ দিল্লি, খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে গিয়ে রয়েছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কে লিখেছেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান সি, স্টিফেন হকিন্স। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইমস বইটির লেখক হচ্ছে গিয়ে স্টিফেন হকিন। নেক্সট কোশ্চিন আছে, ভারতীয় রেলপথ বা ভারতবর্ষের রেলপথ তৈরির পায়োনার বা পথিকৃৎ বলা হয়, তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে রেলপথ তৈরির, কিন্তু খেয়াল রাখবেন, হ্যাঁ, চালু হয়েছিল লর্ড ডালহৌসির সময়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নেক্সট কোশ্চিন আছে, স্বর্ণ প্রবেশদ্বারের শহর, তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে কিউবা হচ্ছে গিয়ে স্বর্ণ প্রবেশদ্বারের শহর বলা হয়। নেক্সট কোশ্চিন আছে, গ্লোবাল পজিশনিং সিস্টেম দিয়ে পরিমাপ করা হয়, তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান সি, সমুদ্রের খনিজ দ্রব্যের অবস্থান। সমুদ্রের যে খনিজ দ্রব্যের অবস্থান রয়েছে সেটি কিন্তু পরিমাপ করা হয় এই গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস সিস্টেমের দ্বারা। নেক্সট কোশ্চিন আছে, বিখ্যাত হিন্দি উপন্যাস গোদান এর লেখক হচ্ছে গিয়ে অপশান সি, মুন্সি প্রেমচাঁদ। নেক্সট কোশ্চিন আছে, ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ভারতের কোথায় অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে পাটনা, যদিও কিনা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন রয়েছে হচ্ছে গিয়ে কলকাতাতে। নেক্সট কোশ্চিন আছে, ম্যাপল গাছের পাতা কোন দেশের জাতীয় প্রতীক? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে কানাডা। নেক্সট কোশ্চিন, মানচিত্র বা ম্যাপ তৈরির বিজ্ঞান যে নামে পরিচিত সেটি হচ্ছে গিয়ে অপশান এ, কার্টোগ্রাফি। নেক্সট কোশ্চিন আছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অ্যানি বেসান্ট, যেহেতু বলেছে প্রথম মহিলা, যদি বলতো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা ভারতীয় সভাপতি কে ছিলেন, তবে সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে সরোজিনী নাইডু হতো। অ্যানি বেসান্ট 1917 অর্থাৎ 1917 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিল, এবং 1925 সালে কানপুর অধিবেশনে কিন্তু এই সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেস সভাপতিত্ব করেছিল। এটা খেয়াল রাখতে পারেন, এটাও কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চিন আছে, চিত্রজগতের প্রথম কোন মহিলা নক্ষত্র রাজ্যসভায় মনোনীত হয়েছিল? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে নার্গিস দত্ত, অর্থাৎ সঞ্জয় দত্তের
মা। নেক্সট কোশ্চিন আছে, চারমিনার কে নির্মাণ করেছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ইব্রাহিম আদিল শাহ টু, অর্থাৎ অপশন ডি হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন আছে, হ্যালির ধূমকেতু কত বছর বাদে আসে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে 76 বছর বা 76 বছর পর। নেক্সট কোশ্চিন আছে, ইনকালাব জিন্দাবাদ স্লোগানটি সর্বপ্রথম কে দিয়েছিল? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে সর্দার ভগৎ সিং। নেক্সট কোশ্চিন আছে, গরমকালে সাদা পোশাক পরতে হয় কেন? তো এক্ষেত্রে সঠিক আনসারটা হচ্ছে গিয়ে অপশান সি, সাদা কাপড় উষ্ণতার উত্তম প্রতিফলক। নেক্সট কোশ্চিন আছে, ভারতের সবথেকে বড় বাণিজ্য সংস্থা এদের মধ্যে কোনটি? তো এক্ষেত্রে সঠিক আনসার হচ্ছে গিয়ে এটিসি, অপশান এ। নেক্সট কোশ্চিন আছে, কোন বিদ্যালয়, অবশ্যই বিশ্ববিদ্যালয়, দেশের প্রথম সারির শিল্পপতি মুকেশ আম্বানিকে বিশেষ সাম্মানিক সূচক ডিগ্রি প্রদান করেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান ডি, ডক্টর ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়। নেক্সট কোশ্চিন আছে, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এ কথা বলেছিলেন? অপশান বি হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার, বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চিন আছে, কোন ক্ষেত্রে বিয়ার এবং বুল শব্দটি ব্যবহৃত হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে শেয়ার বাজার, অপশান ডি। নেক্সট কোশ্চিন আছে, ভারতীয় সংবিধান প্রদান করে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে সিঙ্গেল সিটিজেনশিপ বা এক নাগরিকত্ব। আমরা জানি আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11, যেটা কিনা পার্ট 2-তে আছে আমাদের সংবিধানের, এটি এই পার্টটি অর্থাৎ পার্ট 2টি যেখানে কিনা আর্টিকেল 5 থেকে 11 রয়েছে, সেটি কিন্তু পুরোপুরিভাবে এই সিটিজেনশিপ বিষয়টা নিয়ে কিন্তু ডিল করে। নেক্সট কোশ্চিন আছে, বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা পৃথ্বীরাজ কাপুর এবং রাজ কাপুরের মধ্যে সম্পর্ক কী? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে পিতা ও পুত্র। নেক্সট কোশ্চিন আছে, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান সি, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু হচ্ছে গিয়ে ডিসকভারি অফ ইন্ডিয়া এই গ্রন্থটির রচয়িতা, মানে এই গ্রন্থটির রচয়িতা বা এই গ্রন্থটি তিনি লিখেছিলেন। নেক্সট কোশ্চিন আছে, দ্রোণাচার্য পুরস্কার কোন বিষয়ের সাথে যুক্ত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে ক্রীড়া ও প্রশিক্ষণ। আমরা জানি কোচিংয়ের ক্ষেত্রে সবথেকে বড় পুরস্কার যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এই দ্রোণাচার্য পুরস্কার। নেক্সট কোশ্চিন আছে, শকুন্তলা নাটকটির রচয়িতা কে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে মহাকবি কালিদাস। নেক্সট কোশ্চিন আছে, 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? অনেকবার পরীক্ষায় এসেছে এই কোশ্চিনটি, সেটি হচ্ছে গিয়ে ভারতের অর্থ সচিব। নেক্সট কোশ্চিন আছে, বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে ডক্টর প্রফুল্লচন্দ্র রায় বা প্রফুল্লচন্দ্র রায় এখানে রয়েছে, তো এটাই সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন আছে, ভারতের জাতীয় আয় কে নির্ধারণ করে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে দাদাভাই নৌরোজি, অর্থাৎ প্রথম যে নির্ধারণ করেছিল ভারতের জাতীয় আয় প্রথম যে নির্ধারণ করেছিল তিনি হলেন দাদাভাই নৌরোজি। নেক্সট কোশ্চিন আছে, দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর বিমল জালানের লেখা। নেক্সট কোশ্চিন আছে, মনিকা বাত্রা কোন খেলার সাথে যুক্ত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান সি, টেবিল টেনিস। নেক্সট কোশ্চিন আছে, পশ্চিমবঙ্গ রাজ্যের স্টেট ফ্লাওয়ার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের যে রাজ্যের ফুল বা যে রাজ্যের ফুল অবশ্যই বলবো, তো সেটি হচ্ছে গিয়ে জুঁই শেফালি। নেক্সট কোশ্চিন যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে জুরাসিক পার্ক বইটির রচয়িতা। তো এক্ষেত্রে সঠিক আনসার হচ্ছে গিয়ে মাইকেল ক্রিকটন। নেক্সট কোশ্চিন আছে, ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন যেখানে কিনা 2018 অনুসারে দেওয়া আছে সেটি হচ্ছে গিয়ে কে বর্তমানে? অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে গিয়ে মিতালি রাজ। নেক্সট কোশ্চিন আছে, বন্ধন এক্সপ্রেস ট্রেন কোথা থেকে কোথায় চলাচল করে? তো বন্ধন এক্সপ্রেস ট্রেন কলকাতা থেকে বরিশাল চলাচল করে, তো অপশান বি হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন আছে, সোল পিচ প্রাইজ পেয়েছেন, তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে নরেন্দ্র মোদী। নেক্সট কোশ্চিন আছে, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন, তো এক্ষেত্রে সঠিক আনসার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে বিনোদ কুমার যাদব। রিসেন্টলি এটা চেঞ্জ হলো, খেয়াল রাখবেন। নেক্সট কোশ্চিন আছে, গরিব মানুষের আবাসন দিতে নিজশ্রী প্রকল্প চালু করেন কোন রাজ্য সরকার? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ।
নেক্সট কোশ্চিন আছে, সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার আইসিসি হল অফ ফেম এ স্থান করে নিয়েছেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, রাহুল দ্রাবিড়। নেক্সট কোশ্চিন আছে, কোন ভারতীয় মহিলা বক্সার প্রথম কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, মেরি কম। নেক্সট কোশ্চিন আছে, অরণ্যের অধিকার এই গ্রন্থটির রচয়িতাকে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, মাহেশ্বতা দেবী। নেক্সট কোশ্চিন আছে, ইন্দিরা ঠাকুরন উপন্যাসের সঙ্গে জড়িত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে পথের পাঁচালী। তো ইন্দিরা ঠাকুরন যে উপন্যাসের সাথে জড়িত সেটি হচ্ছে গিয়ে পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। নেক্সট কোশ্চিন আছে, অলিম্পিক পতাকার 5টি বৃত্ত কিসের প্রতীক? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে 5টি মহাদেশের প্রতীক। নেক্সট কোশ্চিন আছে, শ্বেত হস্তি দেশ বলা হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে থাইল্যান্ড। নেক্সট কোশ্চিন আছে, সাহেব বিবি গোলাম লিখেছেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে বিমল মিত্র হচ্ছে গিয়ে সাহেব বিবি গোলাম এই গ্রন্থটি লিখেছেন। নেক্সট কোশ্চিন আছে, রামায়ণ অনুযায়ী ভরতের স্ত্রী হলেন? অপশান সি হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার, মান্ডবী। নেক্সট কোশ্চিন আছে, কুচিপুড়ি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান ডি, অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স হচ্ছে গিয়ে কুচিপুড়ি। নেক্সট কোশ্চিন আছে, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে পোমোলজি, অপশান বি। নেক্সট কোশ্চিন আছে, ভিভিপ্যাট কিসের সঙ্গে সম্পর্কিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে সাধারণ নির্বাচন। নেক্সট কোশ্চিন আছে, জিকা ভাইরাসের উপস্থিতি কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, উগান্ডা। নেক্সট কোশ্চিন আছে, বাংলাদেশের মুদ্রার নাম কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, টাকা। নেক্সট কোশ্চিন আছে, অভিনব বিন্দ্রা কোন ক্রীড়ার সাথে যুক্ত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে শুটিং। নেক্সট কোশ্চিন আছে, পাটনা থেকে হাওড়া এটা অ্যাকচুয়ালি ন্যূনতম হতো, যাই হোক ন্যূনতম রেলপথে আসতে হলে নিম্নলিখিত স্টেশনগুলির মধ্যে কোন স্টেশনটি নেই? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে রাঁচি। নেক্সট কোশ্চিন আছে, নিম্নলিখিত ক্রিকেটারদের মধ্যে কে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেননি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অমল মজুমদার। আমরা জানি মহারাষ্ট্র টিমের হয়ে খেলতেন এই অমল মজুমদার। নেক্সট কোশ্চিন আছে, প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে 5ই জুন, অপশান বি। নেক্সট কোশ্চিন আছে, দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, জিমন্যাস্টিক। নেক্সট কোশ্চিন আছে, রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হয়েছিল গুরুত্বপূর্ণ বসুন্ধরা সম্মেলন এবং এটি হয়েছিল হচ্ছে গিয়ে 1992-তে, অর্থাৎ 1992 সালে। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে ন্যাশনাল এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো ন্যাশনাল ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গঠিত হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, 1986 সালে। নেক্সট কোশ্চেন আছে, WTO এর পুরো নাম হলো? তো এক্ষেত্রে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পূর্বের নাম ছিল হচ্ছে গিয়ে GATT, খেয়াল রাখবেন। হ্যাঁ, এরপরে যেটা জানবো আমরা সেটা হচ্ছে গিয়ে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে রয়েছে, খেয়াল করবেন, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চিন আছে, জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থাকে বলা হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে নীল বিপ্লব। অবশ্যই আমরা জানি নীল বিপ্লব মৎস্য চাষের সাথে যুক্ত, খেয়াল রাখবেন। নেক্সট কোশ্চিন আছে, মিনামারার রোগ সৃষ্টিকারী ধাতব উপাদানটি হলো? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে হচ্ছে গিয়ে পারদ, খেয়াল রাখবেন। হ্যাঁ, অপশান বি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন আছে, CFC এর ব্যবসায়ী ভিত্তিক নাম হলো? তো সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে ফ্রেয়ন গ্যাসগুলি সাধারণত ফ্রিজ বা রেফ্রিজারেটর এগুলো জায়গা থেকে নির্গত হয়, খেয়াল করবেন। চেরনোবিল দুর্ঘটনা ঘটে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে রাশিয়াতে। নেক্সট কোশ্চিন আছে, সুন্দরলাল বহুগুণা। তো সুন্দরলাল বহুগুণার নেতৃত্ব দিয়েছিল যে আন্দোলনে সেটি হচ্ছে গিয়ে চিপকো আন্দোলন। নেক্সট কোশ্চিন আছে, হু এর একজন ভারতীয় মহিলা প্রধান হলেন?
সোমিয়া স্বামীনাথন। আমরা জানি ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনক হচ্ছে গিয়ে এম.এস. স্বামীনাথন। তো সেই এম.এস. স্বামীনাথনের মেয়ে হচ্ছে গিয়ে সোমিয়া স্বামীনাথন, যিনি কিনা বর্তমানে হু এর চিফ সায়েন্টিস্ট পদে রয়েছেন। নেক্সট কোশ্চিন আছে, বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয় 31শে মে। আমরা এর আগের যে 1000+ MCQ কোশ্চিন যেটা রয়েছে WBP কনস্টেবল এবং SI এর জন্য, সেখানে পার্ট 9-এ কিন্তু আমরা এখানকার বেশ কিছু কোশ্চিন নিয়ে আলোচনা করেছি, তো কোশ্চিনটা রিপিট হয়ে যেতে পারে। নেক্সট কোশ্চিন আছে, পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী, ইনি কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন, যাই হোক বর্তমান এটা সম্ভাব্য বলা ঠিক হবে না। তো পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে তাহরিক-ই-ইনসাফ। নেক্সট কোশ্চিন, যেটা কিনা আমরা একটু ইতিপূর্বে আলোচনা করে নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে কি 1930 সাল, উরুগুয়েতে হয়েছিল। উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনাকে হারিয়ে। নেক্সট কোশ্চিন আছে, টেলিভিশনের আবিষ্কর্তা, এটাও কিন্তু আমরা আলোচনা করে নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে এক্ষেত্রে কিন্তু অপশানটা কেমন যেন মনে হচ্ছে, যাকে এক্ষেত্রে যে অপশানগুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে গিয়ে পিটি ফার্নস ওয়ারাত হচ্ছে গিয়ে টেলিভিশনের আবিষ্কারক। তো যাকে যদি কালার বলা হয় তো সেক্ষেত্রে জন লেগি বেয়ার্ড, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। নেক্সট কোশ্চিন আছে, ভারতের যে স্থায়ী গবেষণা কেন্দ্র বা পার্মানেন্ট রিসার্চ সেন্টার, যেটা স্টেশন বা সেন্টার, দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান এ, আন্টার্কটিকাতে হচ্ছে গিয়ে পার্মানেন্ট রিসার্চ স্টেশন আমাদের দেশের রয়েছে, সেটা হচ্ছে গিয়ে দক্ষিণ গঙ্গোত্রী। নেক্সট কোশ্চিন আছে, ক্রোয়েশিয়ার রাজধানী কী? তো এক্ষেত্রে যে সঠিক আনসার হবে সেটা হচ্ছে গিয়ে জাগ্রেব, অপশান সি। নেক্সট কোশ্চিন আছে, ভারতীয় জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান সি, পিঙ্গালি বেঙ্কাইয়া। নেক্সট কোশ্চিন আছে, রাশিয়ার মুদ্রা কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে রুবেল হচ্ছে গিয়ে রাশিয়ার মুদ্রার নাম, অপশান ডি হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন হচ্ছে গিয়ে কবল এর নির্মাতা কে? তো কবল এর নির্মাতা হচ্ছে গিয়ে গ্রেস মারি হুপার, অপশান সি হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন আছে, পতঙ্গ সমন্বিত পড়াশোনাকে বলে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে এন্টোমোলজি, অপশান ডি হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার, এন্টোমোলজি, খেয়াল করবেন। নেক্সট কোশ্চিন আছে, ভারতীয় মহাকাশ গবেষণার জনক হলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে বিক্রম সারাভাই হচ্ছে গিয়ে ভারতীয় মহাকাশ গবেষণার জনক। আমরা জানি, একটু আগে পড়েছি আমরা এটা অবশ্যই, মৃণালিনী সারাভাই, যিনি কিনা বিক্রম সারাভাইয়ের স্ত্রী, একজন ক্লাসিক্যাল ডান্সার। নেক্সট কোশ্চিন আছে, ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান সি, ডক্টর জাকির হোসেন এখানে দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চিন আছে, লিনিং টাওয়ার অফ পিসা অবস্থিত? তো পিসা মানেই অবশ্যই সেটা ইতালি, তো সেই ইটালিতে অবস্থিত হচ্ছে গিয়ে লিনিং টাওয়ার অফ পিসা। নেক্সট কোশ্চিন আছে, পৃথিবীর দীর্ঘতম নদী কি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে নীল নদ। নেক্সট কোশ্চিন আছে, বিসিসিআইয়ের বর্তমান সভাপতি কে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে সৌরভ গাঙ্গুলি। নেক্সট কোশ্চিন আছে, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান কার লেখা? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে ডক্টর অমর্ত্য সেন। আমরা জানি অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছেন ইকোনমিক্সে, অবশ্যই ওয়েলফেয়ার ইকোনমিক্সের উপরে খেয়াল রাখতে পারেন এটা। নেক্সট কোশ্চিন আছে, নিম্নের ধ্রুপদী বা ক্লাসিক্যাল যে ডান্স রয়েছে বা নৃত্য রয়েছে, সেই ধ্রুপদী নৃত্যগুলির সঙ্গে ভারতের রাজ্যগুলি যে সম্পর্ক সেটা স্থাপন করুন। এই হচ্ছে কি কোশ্চিন। অপশান এতে রয়েছে বা বিতে যা রয়েছে, আমরা আগে ছকটা মেলাবো তারপরে খুঁজব। তো দেখুন, এতে রয়েছে সত্রিয়া, তো সত্রিয়া রয়েছে হচ্ছে গিয়ে আসামে, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে মোহিনী আট্টাম রয়েছে হচ্ছে গিয়ে কেরলে, ঠিক আছে। তারপর রয়েছে কি না ভারতনাট্যম রয়েছে হচ্ছে গিয়ে তামিলনাড়ুতে, ঠিক আছে। তারপর রয়েছে কুচিপুড়ি, তো কুচিপুড়ি রয়েছে হচ্ছে গিয়ে অন্ধ্রপ্রদেশ। এবার দেখুন কি হলো কেসটা, সত্রিয়া রয়েছে আসামে, অর্থাৎ এর সাথে 4, দেখুন এর সাথে 1 আছে, এটা হবে না, এর সাথে 2 আছে, এটা হবে না, তো এর সাথে 4 এটা হওয়ার পসিবিলিটি আছে। বাকিগুলো মিলিয়ে দেখি, মোহিনী আট্টাম কেরল, তো বি এর সাথে 2 মিলে গেছে।
তারপর দেখুন ভারতনাট্যম তামিলনাড়ু, অর্থাৎ সি এর সাথে আই, মনোরূপের 1 মিলে গেছে। তারপরে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ডি এর সাথে মনোরূপের 3 মিলে গেছে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান সি। সত্রিয়া হচ্ছে গিয়ে আসাম, মোহিনীআট্টম কেরল, ভারতনাট্যম তামিলনাড়ু এবং কুচিপুড়ি হচ্ছে গিয়ে অন্ধ্রপ্রদেশ। অর্থাৎ এই যে ক্লাসিক্যাল ডান্সগুলো রয়েছে এইগুলো হচ্ছে গিয়ে এই সমস্ত রাজ্যগুলির সাথে অ্যাসোসিয়েট। নেক্সট কোশ্চিন আছে এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ হলো, তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। নেক্সট কোশ্চিন আছে একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে ওপর থেকে নিচে ক্রমে কোন আলো দেখা যায়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান সি, লাল, হলুদ, সবুজ। ওপর থেকে নিচ খেয়াল করবেন, হ্যাঁ, লাল হলুদ, লাল হলুদ, লাল হলুদ, সবুজ। নেক্সট কোশ্চিন আছে কোন ভারতীয় মহিলা ক্রিকেটার প্রথম টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 17 রান করেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, হরমনপ্রীত কৌর। নেক্সট কোশ্চিন আছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া FSSAI এর সদর দপ্তর অবস্থিত? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে চেন্নাই। নেক্সট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গিয়ে দেখুন এখানে কিছু দপ্তরের নাম দেওয়া আছে, তার সাথে আন্তর্জাতিক সংস্থা যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এদের সঠিক মিল খুঁজে বের করতে বলেছে। তো রোমে যে অবস্থিত সেটা হচ্ছে গিয়ে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, FAO অবস্থিত। প্যারিস হচ্ছে গিয়ে ইউনেস্কো এর হেডকোয়ার্টার অবস্থিত, খেয়াল করবেন। FAO এর হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে গিয়ে রোমে, ইউনেস্কোর হেডকোয়ার্টার অবস্থিত প্যারিসে। জেনেভা হচ্ছে গিয়ে এই জেনেভা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। এবং লিওন, ফ্রান্সের লিওন হচ্ছে গিয়ে বা লায়ন, LYON, ঠিক আছে, LYON। তো ফ্রান্সের লায়ন হচ্ছে গিয়ে ইন্টারপোলের হেডকোয়ার্টার। অবশ্যই খেয়াল রাখবেন 1914 সালে ইন্টারপোল এস্টাবলিশ হয়েছিল। তো সেই ইন্টারপোলের হেডকোয়ার্টার হচ্ছে গিয়ে লায়ন বা লিওন, ফ্রান্সের লিওনের সাথে যুক্ত হচ্ছে গিয়ে ইন্টারপোল, জেনেভার সাথে যুক্ত হচ্ছে গিয়ে প্যারিসের সাথে যুক্ত ইউনেস্কো এবং রোমের সাথে যুক্ত FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান ডি, খেয়াল করবেন অপশান ডি হচ্ছে গিয়ে এক্ষেত্রে সঠিক আনসার। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে LTE, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা অনেকবার পরীক্ষাতে এসেছে। সেটি হচ্ছে গিয়ে জিন সংক্রান্ত যে গবেষণার সঙ্গে কিন্তু LTE এই কথাটি যুক্ত, জিন সংক্রান্ত গবেষণা, এর সাথে LTE যুক্ত, অবশ্যই এই কথাটি যুক্ত। তারপর রয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর সদর দপ্তর অবস্থিত কোথায়? তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে গিয়ে অপশান বি, জেনেভাতে। নেক্সট কোশ্চিন আছে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এক্ষেত্রে আমরা একটু আগে জেনেছি প্যারিসে হচ্ছে গিয়ে, ফ্রান্সের রাজধানী প্যারিসে হচ্ছে গিয়ে ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত। নেক্সট কোশ্চিন যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমজাদ হোসেন নিম্নলিখিত কোন প্রতিষ্ঠাতার প্রধান? তো এক্ষেত্রে খেয়াল রাখবেন সার্ক, আমরা জানি সার্কের ফুল ফর্ম হচ্ছে বা পুরো নাম হচ্ছে গিয়ে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, আপনি MBBS, APNI, আপনি MBBS। সার্কের সদস্য দেশ হচ্ছে গিয়ে 8টি। তো এই আপনি MBBS খেয়াল করলে পরেই আপনি 8টি দেশের নাম মনে রাখতে পারবেন। তার আগে মনে রাখবেন যে 1985-এ কিন্তু সার্ক এস্টাবলিশ হয়েছিল, সার্কের হেডকোয়ার্টার হচ্ছে গিয়ে কাঠমান্ডুতে, ঠিক আছে। তো A ফর আফগানিস্তান, P ফর পাকিস্তান, N ফর নেপাল, I ফর ইন্ডিয়া, M ফর মায়ানমার, B ফর ভুটান, B ফর বাংলাদেশ এবং S ফর শ্রীলঙ্কা। তো এই 8টি দেশ হচ্ছে গিয়ে সার্কের সদস্য। নেক্সট কোশ্চিন আছে ইউনেস্কো এর অধীনস্থ মোট সদস্য সংখ্যা? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে 193। আমরা জানি ইউনাইটেড নেশন অর্গানাইজেশন যে রয়েছে তার সদস্য দেশও কিন্তু 193টি এবং ইউনেস্কো এর যে সদস্য সংখ্যা সেটাও কিন্তু 193। আর 2011 সালে আমরা জানি সাউথ সুদান অ্যাড হয়েছিল ইউএনওর সাথে, সাউথ সুদান, ঠিক আছে। তো সেই সাউথ সুদান হচ্ছে গিয়ে 40তম সদস্য UNO বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের, খেয়াল করবেন। নেক্সট কোশ্চিন আছে ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর অবস্থিত হচ্ছে গিয়ে ওয়াশিংটন DC, অপশান সিতে। নেক্সট কোশ্চিন আছে অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান বি, ক্যানবেরা। নেক্সট কোশ্চিন আছে উগান্ডার রাজধানী হলো? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে কাম্পালা হচ্ছে গিয়ে উগান্ডার রাজধানীর নাম।
নেক্সট কোশ্চিন আসে রাশিয়ার রাজধানীর নাম। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে কি অপশান এ মস্কো। মস্কো হচ্ছে কি রাশিয়ার রাজধানীর নাম। নেক্সট কোশ্চিন আছে পৃথিবীর প্রথম টেস্ট টিউব বেবি কোথায় জন্মগ্রহণ করেছিল? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে কি ইংল্যান্ড। পৃথিবীর প্রথম যে টেস্ট টিউব বেবি রয়েছে সেটি জন্মগ্রহণ করেছিল ইংল্যান্ডে, খেয়াল রাখবেন। তো ফ্রেন্ডস, এটা একদম শেষ মুহূর্তে ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য জেনারেল স্টাডিজ থেকে কিছু কোশ্চিন ছিল, 150টা কোশ্চিন আমরা রাখলাম। আরও কিছু টপিক থেকে আমরা কোশ্চিন রাখবো একদম শেষ মুহূর্তে, অবশ্যই দেখে থাকবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।